একটা মুরগি থেকে 8টা পিস হয়। ওই 8টা পিস বিক্রি করতে পারলাম না। ওই একটা ফুড কার্ট থেকে আমার 3টা ফুড কার্ট হয়েছিল। আমি যখন প্রথম চিকেন ভাজা শিখছি, তখন এই চিকেন বেগুনির মতন হয়ে যেত। আমি আমার বন্ধুকে ফোন দিয়ে ডাক দিতাম যে তোরা আইসা চাইলে খেয়ে যেতে হবে। এখন এমন একটা পর্যায়ে গেছে, আমার বন্ধুরা আমার দোকানে চিকেন খাওয়ার জন্য 15-20 মিনিট বসে থাকে, তারপরে বলি যে নাই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে বড় বোনের কাছেই বড় হয়েছেন আলামিন। ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি শেষ করে হঠাৎ করেই পড়াশোনা বন্ধ করে দেন। কিছুটা শখের বশেই শুরু করেন ফুড কার্ট বিজনেস। 3 বন্ধু মিলে মাত্র 35,000 টাকা মূলধনে ফুড কার্ট নিয়ে যাত্রা শুরু করলেও প্রথম কয়েক মাস কোনো লাভের দেখা পাননি। কিন্তু আলামিন থেমে থাকেননি। নিজ চেষ্টায় এবং পরিশ্রমে কাজটি চালিয়ে গেছেন। একটা ফুড কার্ট থেকে 3টা ফুড কার্ট, তারপর 250 স্কোয়ার ফিটের একটি রেস্টুরেন্ট। জার্নিটা খুব সহজ ছিল না। শুরু হয়েছে আপনার 2018 সালের অক্টোবরের শেষে শুরু হয়েছে, কিন্তু আমরা বলি নভেম্বর, কারণ আপনার প্রথম যে শুরু হয়েছে প্রথম 2-3 দিনে আমরা বিক্রি করছিলাম 1000 টাকা। আর পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর জন্মদিন ছিল, ও ডিসিশন নিয়েছে যে আমাদের ব্যবসায় ও প্রথম আইসা বড় একটা বিল করবে। তো আমাদের ব্যবসার শুরুতে সবচেয়ে বড় সেল, আর বলেন যে যাই মনে হয় না কেন, যে গত এক সপ্তাহের ভিতরে সবচেয়ে বড় সেল ছিল ওই ফ্রেন্ডের। 1000 টাকা বিল করছিল, মানে 1100 টাকার মতো বিল করছিল। আমরা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 1000 টাকার মতো বিল দিয়েছিল। ওইটাই আমাদের সবচেয়ে বড় সেল, এখন পর্যন্ত বলা যায় ওইটাই সবচেয়ে বড় সেল। নাম যখন দিছে ম্যাট চিকেন, তো এক একজন এসে ভাইজলাম কত কি রে পড়াশোনা করে রাস্তাঘাটে, তো এগুলো কি করতেছস, এক একজনের আত্মীয় স্বজন প্লাস অনেকে অনেক কথা বলছে। তো এর ভিতরে আমার খালা একদিন কথায় বলতে বলতে ছিল যে আমার আত্মীয় স্বজন জিজ্ঞেস করছিল আলামিন পড়াশোনা বাদ দিয়ে এখন কি করে, যেহেতু পড়াশোনা ছেড়ে দিছে, কি করতেছে। তো আমার খালা বলছে রাস্তার ভিতরে বেগুনি বেচে। ঠিক আছে। তো ওই ওইখান থেকে মনে করেন আস্তে আস্তে চিন্তা করছি শুরু করি, দেখি শিখা যায় কিনা। তো ওই ফ্রেন্ডের কাছ থেকে একটু একটু শিখা, আর ধাপে ধাপে পরবর্তীতে এমন হয়েছে যে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবই আমিই পারি। আমাদের প্রথম লোক নিতে প্রায় 6-7 মাস লাগছে। 6-7 মাস পরে আমরা একটা ছেলে রাখছি যে আমাদের একটু হেল্প করবে, যে খাবারটা হয়ে গেছে একটু টেবিলে দিয়ে আসবে বা নিয়ে আসবে। ওই ওই পর্যায়ে যেতে আমাদের প্রায় 7-8 মাস লাগছে, যে একজন আমরা লোক নিব, ওকে টাকা দিব বা স্যালারি দিব। কারণ প্রথম 2-3 মাস পর্যন্ত আমি আর আমার ফ্রেন্ডই টাকা পাইনি, কোনো প্রকার প্রফিট বা কোনো কিছু পাইনি। আমরা যখন প্রথম নামছি, তখন আমরা ডিসিশন নিচ্ছি যে পার ডে 100 করে দুইজন হাত খরচ নিতে পারলেই হইব। তো ওই 100 টাকা একদিন নিলে পরের দিন থাকতো না, যে এমন গেছে যে পরের দিন আমরা 100 টাকা পাইনি। 7-8 মাস পর যখন আমরা লোক নিচ্ছি, এই 2-3 মাস পর আমরা দ্বিতীয় ফুড কার্ট দিলাম। আমরা বলতে আমি, তখন তো আমি একাই, কারণ আমার প্রথম ফ্রেন্ড তো যে ইনভেস্ট করছে ও তো ইনভেস্টর ব্যাক হয়ে গেছে, আর যে ছিল আমার সাথে ও তো চলে গেছে। তো পরবর্তীতে আমি একটা থেকে আরেকটা ফুড কার্ট দিলাম। পরে 1-1.5 বছরের ভিতরে আমার 3টা ফুড কার্ট হইলো। তো ওই ফুড কার্ট গুলো লকডাউনে যখন বন্ধ হয়ে গেছে, তখন আমি বাধ্য হয়ে দেখা গেছে 2টা যখন ফুড কার্ট বিক্রি করে দিছি, আমি ছোট্ট একটা দোকান নিয়েছিলাম, 10 ফিট বাই 12 ফিট টাইপের একটা দোকান নিয়েছিলাম, যেখানে মানে আমার কিচেনের কয়েকটা টেবিল ফ্রিজ ওগুলাই রাখা গেছে, না মানুষ বসানো গেছে না কিছু। তো ওইখান থেকে আল্লাহ আল্লাহ করতে করতে মানে ভালো একটা সেল যখন হয়েছে আলহামদুলিল্লাহ, এর পরবর্তীতে আমার পিছে ফিরে তাকাতে হয়নি। মানে আমার অবস্থান থেকে আমি এতটুকু কামাই করছি যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মিরপুর 10-এর হোপ মার্কেট সংলগ্ন 250 স্কোয়ার ফিটের মেড চিকেন রেস্টুরেন্টটি ক্রেতামহলে বেশ পরিচিত। পাস্তা, মিটবক্স, ফ্রাইড রাইস, বার্গার, কোল্ড কফি থেকে শুরু করে প্রায় 25 থেকে 30টি আইটেম পাওয়া যায় এখানে। বাসার আদুরে ছেলে আলামিন, যে কিনা বাসার কোনো কাজই করত না, সেই ছেলে এখন নিজ দায়িত্বে রেস্টুরেন্ট সামলাচ্ছে। খাবারের মান ঠিক রাখতে অর্ডারের ভিত্তিতে ইনস্ট্যান্ট খাবার তৈরি করে কাস্টমারদের সার্ভ করে মেড চিকেন রেস্টুরেন্ট। আজ থেকে 4-5 বছর আগেও ফুটপাতে মানে সবাই তো ব্যবসা করতো না। এখন যতটা অলিগলিতে দেখা যায়, প্লাস স্টুডেন্টরাও শখের বসে করে, দেখা গেছে ক্লাস 10-এ পড়ে 8-এ পড়ে ছেলে পড়াশোনার পাশাপাশি করতেছে। কিন্তু আমরা যখন শুরু করছি তখন এটা একদমই শখের বসে, মানে এমন না যে খুব বেশি দরকার ছিল, বা আমরা এমনও না আবার যে খুব মানে বিলাসিতা জীবনও ছিল। তো আলটিমেটলি আমরা চেষ্টা করি হাইজিনিক বা যতটুকু ভালো দেওয়া যায় ওই মুহূর্তে ওইটা দিতে। কমপ্লেন আসতেই পারে, দেখা গেছে কমপ্লেন মাঝে মধ্যে আসে না যে এমনও না, আসে যে টেস্ট সেম হয় নাই। কিন্তু যতটুকু সম্ভব আমি নিজে থেকেই চেষ্টা করি যে এটা যেন না হয়, কোনো প্রকার কমপ্লেন আসুক বা একটা খাবার এমন বের হোক যেটা একটু প্রবলেম হয়। প্রথম থেকে আমাকে একজন ফুল দমে সাপোর্ট করছে, এটা হচ্ছে আমার ছোট বোন। আমাদের যে র্যাকেনের প্রথম যে ফুড কার্টটা যেটা দিয়ে আমার এই পর্যন্ত আসা, ওই ফুড কার্টটা এমন ছিল যে আমাদের প্রতিদিন 15-20 কেজির মতো আলু লাগতো। আলু বলতে ফ্রেঞ্চ ফ্রাই। তো আমরা ওগুলো রেডিমেড কিনি না, ওটা আমাদের নিজস্ব তৈরি, প্রতিদিন তৈরি। তো ওইটা সম্পূর্ণটা রেডি করতো আমার ছোট বোন। আমার ছোট বোন প্রতিদিন
অ্যাভারেজে আপনার 20 কেজি আলু রেডি করতো, মানে ফ্রেঞ্চ ফ্রাই রেডি করতো। ফ্যামিলি মেম্বার যারা একটা পর্যায়ে বাধা দিছে তারাই এখন সাপোর্ট করে, তারাই বলে এটা কন্টিনিউ কর, ভালো আসোস, ভালো থাক, বা দোয়া করে। ওনারা আসে যায় দেখা করে। মূলত দোকান এখন চালাই হচ্ছে আমি, আর আমার একটা ভাগিনা আছে, মানে আমার একমাত্র ভাগিনা, ও আর একটা স্টাফ আছে। এই তিনজন মিলেই চালাচ্ছি দোকানটা। চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা না করলে প্রথম আমি অনেক বাধা সৃষ্টি হয়েছে, আমি নিজেই সেল হইতো না, আমি ডিপ্রেশনে থাকতাম। তো আলটিমেটলি এখন ট্রাই তো করি ভালো কিছু করার। সেম আমি আশা করি যে ব্যবসায় নামার পর চেষ্টা করতে হবে, পরে যা হয় দেখা যাবে। আমি 8-10টা দোকানের মতো ব্যবসায়ী হতে চাই না যে আমার দোকানে এটা চলতেছে, পাশের দোকানে এটা চলতেছে, আমি ওইটা বিক্রি করি। আমি চাই এটা একটা ব্র্যান্ডে পরিণত করতে, বা একটা এমন পর্যায়ে যাক যে মানুষ এটা নাম শুনলে চিনবে।